রায় কিন্তু মাত্রই আদালত রায় দিলেন। এই ঘটনার 4 জন আসামি ছিলেন আসিয়া হত্যা এবং ধর্ষণের ঘটনায়। তার মধ্যে আসিয়ার বোনের যে শ্বশুর হিটু শেখ তাকে ফাঁসির রায় দিয়েছেন আদালত, এবং বাকি 3 জন আসিয়ার বোনের স্বামী, তার ভাই এবং তার মা, তাদেরকে কিন্তু বেকসুর খালাস দিয়েছেন। এবং আদালত খুব বেশি সময় নেননি, তিনি ইজলাসে উঠে 5 মিনিটের মধ্যেই এই রায়টি ঘোষণা করেন। এবং এখন দেখতে পাচ্ছেন যে আসামিদেরকে কিন্তু প্রিজন ভ্যানে তোলা হয়েছে, ইতিমধ্যে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এই হিটু শেখ কিন্তু এই মামলার গ্রেপ্তারের পরে তিনি আদালতে জবানবন্দি দিয়েছেন, এবং সেখানে তিনি এই ঘটনায় নিজের দায় স্বীকার করেছেন, এবং তিনি যেটি বলেছেন যে তিনি নিজে এই ঘটনা ঘটিয়েছেন। এবং 6 মার্চ যে ঘটনাটি ঘটে, শিশু আসিয়া তার বোনের বাড়িতে বেড়াতে যান, সেখানে কিন্তু তাকে ধর্ষণ করা হয় এবং তার পরবর্তীতে তাকে সেখানে হত্যা করা হয়, এবং সেই হত্যা চেষ্টা করা হয়। তারপরে তিনি কয়েকদিন হাসপাতালে চিকিৎসা নেন, মাগুরাতে চিকিৎসা নেন, তারপর সম্মিলিত সামরিক হাসপাতালে তাকে চিকিৎসা দেয়া হয়, এবং সেই চিকিৎসাধীন অবস্থায় কিন্তু আসিয়া মারা যান। এবং এই বিষয়টি কিন্তু সারা দেশে আলোচনার জন্ম দেয়, বিক্ষোভ হয়, এবং এর পরবর্তীতে স্বল্প সময়ের মধ্যেই এই মামলার মাত্র 12 কার্য দিবসের মধ্যেই মামলার কিন্তু রায় ঘোষণা করা হলো, যেটি সাম্প্রতিক সময়ের ইতিহাসে কোনো আসামির ফাঁসির দণ্ড দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে কম সময় নিয়েছেন আদালত। মাত্র 12 কার্য দিবসে 29 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এই মামলার কিন্তু রায় ঘোষণা করা হচ্ছে। দেখতে পাচ্ছেন যে আসামিদের কিন্তু ইজলাসে প্রিজন ভ্যানে তোলা হয়েছে, এবং সেখান থেকে কিন্তু এখন তাদেরকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। মাত্রই জাহিদ হোসেন যিনি বিচারক, তিনি রায় ঘোষণা করেছেন। আমি আবারও যদি রায়ের কথাটি বলি, যে প্রধান অভিযুক্ত হিটু শেখ, যিনি আসিয়ার বোনের শ্বশুর, তার বয়স 47, তিনি এই ঘটনাটি ঘটিয়েছেন বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন, এবং তাকেই আদালত ফাঁসির রায় দিয়েছেন। এবং পর্যবেক্ষণে আদালত যেটি বলেছেন, এই ঘটনার থেকে আসলে রায়টির দিকে কিন্তু আসলে সারা দেশের নজর ছিল, কারণ আসিয়া ধর্ষণ এবং হত্যার এই ঘটনাটি কিন্তু সারা দেশে বেশ আলোচিত হয়। বিভিন্ন সংগঠন আসলে এরপরে বিক্ষোভ করে, এবং সরকার প্রতিশ্রুতি দেয় যে দ্রুত সময়ের মধ্যে এই মামলার তারা রায় ঘোষণা করবেন। এবং মাত্র 12 কার্য দিবসের মধ্যে কিন্তু যে মামলার রায় সেটি ঘোষণা করা হলো। এখন দেখতে পাচ্ছেন যে আসামিদেরকে কিন্তু বের করে নিয়ে যাওয়া হচ্ছে। এর মধ্যে শুধুমাত্র একজন যে আসামি হিটু শেখ, তাকে কিন্তু আসলে ফাঁসির রায় সেটি দেয়া হয়েছে, মানে মৃত্যুদণ্ডের যে রায় সেটি দেয়া হয়েছে। তো মোটামুটি বলা যায় যে আসিয়া সাম্প্রতিক সময়ে সব থেকে দ্রুত সময়ের মধ্যে মাত্র 12 কার্য দিবসের মধ্যেই কিন্তু এই আদালত আসিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের যে রায় সেটি কিন্তু আসলে শেষ, যে মামলার বিচার কার্যক্রম সেটি শেষ করে রায় ঘোষণা করলো। তো এই ছিল আমার কাছে আসিয়া হত্যা ও ধর্ষণের ঘটনার যে মামলার রায়, তার সর্বশেষ তথ্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।